নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের পার্টনার আপনাদের সাথে রিউনিয়নের বিষয়ে কি চিন্তাভাবনা করছে, বা আপনাদের সাথে রিউনিয়ন আপনার কাছে ফেরত আসার ব্যাপারে তাদের কি চিন্তাভাবনা রয়েছে এবং ফেরত আসবে কি না, ঠিক আছে, এই বিষয়ে আপনাদেরকে গাইডেন্স দেব। তো এই ভিডিওটা কারা দেখতে পারবেন বলে দিচ্ছি। সকলে দেখতে পারবেন, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারবেন, যে কোনো জাতি ধর্মের মানুষ দেখতে পারবেন, যে কোনো রাশি লগ্নের মানুষ দেখতে পারবেন, যে কোনো ডেট অফ বার্থের মানুষ দেখতে পারবেন, যে কেউ দেখতে পারেন, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্স, ইন আউট সিচুয়েশন, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সকলে দেখতে পারবেন, ঠিক আছে। এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স। যখন থেকে দেখবেন তখন থেকেই কিন্তু এই গাইডেন্সটা কিন্তু আপনাদের সাথে কিন্তু রেজনেট করবে, ঠিক আছে। তো চলুন দেখে নেব যে প্রথমেই দেখব যে আপনার এনার্জি কি রয়েছে, আপনার সম্পর্কের মধ্যেখানে আপনাদের এনার্জি কি রয়েছে, ঠিক আছে। সো এই জিনিসটা আগে দেখবো, তারপরে দেখবো যে রিউনিয়নের ব্যাপারে আপনার পার্টনারের কি চিন্তাভাবনা রয়েছে, ঠিক আছে। সো প্রথমেই দেখবো যে আপনার কারেন্ট এনার্জি, আপনার সাথে আপনার পার্টনারের কারেন্ট এনার্জি বা আপনাদের সম্পর্কের কারেন্ট এনার্জিস কি রয়েছে। যদি সেই এনার্জিটার সাথে যদি আপনাদের এনার্জি যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আপনাদের পার্টনারের রিউনিয়নের ব্যাপারে তারা কি চিন্তাভাবনা করছে সেই দিকে এগোবেন, ঠিক আছে। সো নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নেবেন। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নেবেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো যে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের সাথে তাদের রিলেশনশিপের কারেন্ট এনার্জিস কী রয়েছে। যদি আপনাদের বর্তমান এনার্জিসের সাথে যদি আপনাদের এনার্জি যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু আপনারা আপনাদের পার্টনারের রিউনিয়নের ব্যাপারে কি চিন্তাভাবনা রয়েছে বা রিউনিয়ন হবে কি না, সে কি পদক্ষেপ নিতে চলেছে সেইগুলো কিন্তু দেখবেন। না হলে কিন্তু মানে যেখান থেকে যতটা আনম্যাচ করবে তারপর থেকে কিন্তু ভিডিও কিন্তু স্টপ করে দেবেন, ঠিক আছে। আপনার সাথে যে পুরোটা ম্যাচ করবে তার কিন্তু কোনো মানে নেই। এটা একটা জেনারেল গাইডেন্স, সবার সাথে সবটা ম্যাচ করবে না, যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই নেবেন, ঠিক আছে। কারোর সাথে 50, 80, 90%ও ম্যাচ করতে পারে, 100% কিন্তু সবার সাথে ম্যাচ নাও করতে পারে, ঠিক আছে। সো দেখবো যে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের সাথে তাদের রিলেশনশিপের কারেন্ট এনার্জিস কী রয়েছে। ম্যারিড হতে পারে, আনম্যারিড হতে পারে, সেপারেটেড হতে পারে, ডিভোর্স হতে পারে, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, ইন আউট, যা খুশি সিচুয়েশন হতে পারে। সো আপনাদের কারেন্ট এনার্জিসটা আগে দেখব। আমার ভিউয়ার্স বন্ধুদের রিলেশনশিপের কারেন্ট এনার্জিস আগে চেক করব। যদি এই এনার্জিসের সাথে যদি আপনার এনার্জিস যদি ম্যাচ যদি করে, তবেই কিন্তু আপনারা কিন্তু আগামী এনার্জিসের দিকে কিন্তু এগোবেন। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে দেখব। প্রথমেই দেখব যে আপনাদের এনার্জিস কি রয়েছে। ফার্স্ট এনার্জি যেটা দেখতে পাচ্ছি যে আপনি এবং আপনার পার্টনার উভয়ই কিন্তু ভীষণ পরিমাণে কনফিউজড। এই যে রিলেশনশিপটা, এই যে সম্পর্কটা, এই যে ভালোবাসার জীবনটা যেটা আপনাদের চলছে, এই বিষয়টাকে নিয়ে আপনাদের বেশ একটা কনফিউশন চলছে, বেশ আপনারা একটা কনফিউজিং সিচুয়েশনের মধ্যে রয়েছেন যে কি করবেন, কোনো রকমের কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, ভীষণ ইনডিসিসিভনেসের মধ্যে রয়েছেন, ঠিক আছে। কোনোভাবেই কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না এবং সময়টা বর্তমান যে রিলেশনশিপের ব্যাপারে যে সময়টা অত্যন্ত খারাপের থেকেও খারাপ চলছে, ঠিক আছে। আর কি চলছে কারেন্ট এনার্জিজ আর কি রয়েছে দেখবো। আপনারা কোনোভাবেই কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না। আপনাদের মনে হচ্ছে যে এই যে সময়টা, এটা আপনার তরফ থেকেও রয়েছে এবং আপনার পার্টনারের তরফ থেকেও রয়েছে যে এই যে সময়টা কবে পেরোবে, ঠিক আছে। এবং অনেক মানুষ এই যে সময়টাতে যেটা চলছে, ঠিক আছে, আপনাদের সম্পর্কের বিষয়ে অনেক মানুষের মুখোশ কিন্তু আপনাদের সামনে কিন্তু খুলেছে। অনেক মানুষ কনস্পিরেসি করছে আপনাদের পেছনে, বা যারা থার্ড পার্টিজ রয়েছেন, যারা আপনাদের পিঠ পিছে যারা আপনাদের সম্পর্কটাকে নষ্ট করার চেষ্টা করছে, তাদের কিন্তু ফেস কিন্তু আপনারা কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখে নিয়েছেন, ঠিক আছে। যে কেন, কি জন্য, বা আসল রিজনটা কিন্তু আপনারা বুঝে গেছেন মোস্ট অফ দ্য টাইমস, যে আপনাদের সাথে কি হচ্ছে, আপনাদের সম্পর্কে কেন এত দূরত্ব, আপনাদের সম্পর্কের মধ্যে কেন এত ডিফারেন্স আপনাদের দুজনের মধ্যে, ঠিক আছে। আর কি দেখাচ্ছে কারেন্ট এনার্জিজ, দেখব। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কারেন্ট এনার্জিজে আর কি দেখাচ্ছে দেখব।
আপনারা যারা যারা ফিমেলরা রয়েছেন, ঠিক আছে, আপনি যদি ফিমেল হয়ে থাকেন, মানে আমার ভিউয়ার্সরা যদি ফিমেল হয়ে থাকেন, আপনারা একটা কিছু সেট করে নিয়েছেন যে হয় ইস্পার নয় উস্পার, বা আপনাদের যারা যারা পার্টনার রয়েছে, যদি ভিউয়ার্সরা যদি মেল যদি হয়ে থাকেন, আপনাদের পার্টনার যারা যারা ফিমেল রয়েছেন, তারা কিন্তু কোথাও না কোথাও কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য মতভাবনা তৈরি করছে যে হয় ইস্পার হবে নয় উস্পার হবে, হয় আমাকে চুজ করো না তো আমাকে ছেড়ে দাও। এবং যারা যারা আমার ভিউয়ার্সরা যারা যারা দেখছো ভিডিওটা, ফিমেল পার্সনরা যারা, ঠিক আছে, তাদের কিন্তু এটাই কিন্তু চিন্তা ভাবনা রয়েছে বর্তমানে যে হয় আমাকে চুজ করো না তোমাকে ছেড়ে দাও, ঠিক আছে। এবং এখানে বেশিরভাগ মানুষের কিন্তু বাচ্চা থাকতে পারে, ঠিক আছে, বাচ্চা থাকতে পারে। আবার কিছু কিছু মানুষের এটাও হতে পারে যে যারা যারা ম্যারিড রয়েছো বা আনম্যারিডও থাকতে পারো, কোনো ফিমেলের কারণে কিন্তু সংসারে বা ভালোবাসার জীবনে কিন্তু অশান্তি নেমে এসেছে, ঠিক আছে। এবং যেই ফিমেলের কারণে হবে সে কিন্তু হয় মা হবে, ছেলেটির বা মেয়েটির মা, বা এরকমও হতে পারে, বা থার্ড পার্টি যে হবে তার কোনো বাচ্চা থাকতে পারে, ঠিক আছে। মানে যদি কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে যদি থাকে, সে কিন্তু কোনো বাচ্চার মায়ের সাথে, ঠিক আছে, একদম ছোট বাচ্চা থাকতে পারে, যেই ফিমেলের সাথেই রিলেশনশিপে রয়েছে না কেন বা যাওয়ার কথা চিন্তা ভাবনা করছে না কেন, তার কিন্তু একটা বেবি থাকতে পারে, ঠিক আছে, ছোট বাচ্চা কিন্তু থাকতে পারে। এখানে তোমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, অত্যন্ত খারাপ সময়, মানে সম্পর্কের জায়গায় অত্যন্ত খারাপ সময়ে তোমরা এখন যাচ্ছ, ঠিক আছে। এবং এই যে সময় তোমরা তোমাদের মধ্যে ইগোর লড়াই থাকতে পারে, তোমাদের মতের অমিল হতে পারে, তোমাদের মধ্যে ইগো ক্ল্যাশেস হতে পারে, যাই সিচুয়েশন হয়ে থাকুক না কেন, তোমাদের মধ্যে এখন এক্সট্রিম পর্যায়ে গিয়ে তোমরা লড়াই করছো, এক্সট্রিম পর্যায়ে গিয়ে তোমরা ঝামেলা করছো, ঠিক আছে। কেউ কারোকে এক বিন্দু জায়গা ছাড়ছো না কোনো কিছু বলতে, ঠিক আছে। তোমার পার্টনার তোমাকে চারটে খারাপ কথা বলছে, তুমিও তাকে চারটে জায়গা আটটা খারাপ কথা শোনাচ্ছ। এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে তোমাদের ইমোশনসটা না এই মুহূর্তে, তোমাদের ইমোশনস এই মুহূর্তে ভীষণ পরিমাণে দুর্বল হয়ে গেছে, বা ইমোশন থেকে তোমরা লড়াইটা করছো, ঠিক আছে। মানে মন ভেঙে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে মন ভেঙে যাচ্ছে। এবং এখানে কোথাও না কোথাও তোমরা যে লড়াই যে করছো, এর লড়াই কিন্তু তোমাদের কিন্তু যারা তৃতীয় ব্যক্তিরা রয়েছে, মধ্যিখানের পার্সনরা কিন্তু তোমাদের এই লড়াইয়ের কিন্তু ফায়দাটা ওঠাচ্ছে। এবং এই লড়াইটাকে বেস করে কিন্তু তোমাদের মধ্যিখানে যারা থার্ড পার্টি রয়েছে তারাও কিন্তু সুযোগ নিচ্ছে, ঠিক আছে। এই যে পরিস্থিতি, অনেক মানুষ রয়েছে তোমাদের আশেপাশে যারা কিন্তু বেশ মজা নিচ্ছে তোমাদের এই লড়াই ঝগড়ার, ঠিক আছে। সামনাসামনি দেখতে পাচ্ছ না, বাট ভেতরে ভেতরে কিন্তু বেশ মজা নিচ্ছে, ঠিক আছে। আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে কারেন্টলি, আর কি চলছে এই মুহূর্তে তোমরা কোনোভাবে সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছো না যে কি করবে কি না করবে, কিভাবে এই সিচুয়েশনটাকে সামাল দেবে, ঠিক আছে। বাট কোনো না কোনো কিছু শুরু কিন্তু হবে নতুনভাবে, ঠিক আছে। তোমাদের কেউ না কেউ এমন কিছু সিদ্ধান্ত নেবে, এমন কিছু রিস্টার্ট করবে সিদ্ধান্ত নিয়ে, যেটা কিন্তু নতুনভাবে সমস্ত কিছুকে কিন্তু শুরু করবে, ঠিক আছে। সম্পর্কটাকে কিন্তু নতুনভাবে কিন্তু নিয়ে যাবে এগিয়ে, ঠিক আছে। আর কি রয়েছে, আর কি কারেন্ট এনার্জি রয়েছে, আর কি কারেন্ট এনার্জি রয়েছে দেখব, আর কি কারেন্ট এনার্জি রয়েছে দেখব। এই মুহূর্তে তোমাদের দুজনের মধ্যেই কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ইলিউশন চলছে, তোমরা ভ্রমের মধ্যে রয়েছো, ঠিক আছে। এটা করব, ওটা করব, সেটা করব, বাট করতে আলটিমেটলি কিছুই পারছো না, ঠিক আছে। কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছ, স্ট্রেস অ্যাংজাইটির শিকার হচ্ছ। মাথাটাকে একটু ঠান্ডা করার চেষ্টা করো এই মুহূর্তে, ঠিক আছে। মাথাটাকে এই মুহূর্তে একটু ঠান্ডা করার চেষ্টা করো। আর কি বলছে, আর কি দেখাচ্ছে, আর কি কারেন্ট এনার্জিজ, আর কি দেখাচ্ছে দেখব, আর কি কারেন্ট এনার্জিস দেখাচ্ছে দেখব আমার ভিউয়ার্স বন্ধুদের। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে তোমাদের ইমোশনস কিন্তু এবারে তোমরা ব্যালেন্স করতে শিখবে, ঠিক আছে। এই যে এতদিন যে ইনডিসিসিভনেস, মানে ভীষণ পরিমাণে স্ট্রেস অ্যাংজাইটি, বিভিন্নভাবে তোমরা কোথাও না কোথাও ভ্রমের মধ্যে ইলিউশন, ভ্রমের মধ্যে পড়ে যাচ্ছিলে, এখন কিন্তু সেটা থেকে বেরিয়ে কিন্তু নিজেকে কিন্তু ব্যালেন্স করতে শিখবে। আস্তে আস্তে তোমরা তোমাদের সম্পর্কটা কিন্তু তোমাদের ব্যালেন্সে আসবে। ঈশ্বর নিজে কিন্তু তোমাদের সম্পর্কটাকে কিন্তু ব্যালেন্স করার জন্য কিন্তু হাত বাড়াবে, ঠিক আছে। আর কি চলছে, আর কি চলছে কারেন্ট এনার্জিজ, আর কি রয়েছে বটম অফ দ্য ডেক দিয়ে ফাইনাল রিজন দেখব কেন এত কিছু হচ্ছে, ফাইনাল রিজন দেখবো যে কেন এত কিছু হচ্ছে। বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো যে ফাইনাল রিজন দেখবো যে কেন তোমাদের সম্পর্কে এত ঝামেলা, এত দূরত্ব, এত কিছু। বটম অফ দ্য ডেক দিয়ে মেন রিজন দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, এই মুহূর্তে তোমরা জাজমেন্ট পাচ্ছ, ঠিক আছে। কোনো না কোনো সময় তুমি এমন কিছু তোমার পার্টনারের সাথে করেছো, বা যারা যারা থার্ড পার্টিজ রয়েছে
তারা এমন সিচুয়েশন ক্রিয়েট করেছিল, মানে তুমি তাদের জন্য এমন কিছু সিচুয়েশন পাস্ট লাইফে হতে পারে, ঠিক আছে, যে এমন কিছু সিচুয়েশন তুমি ক্রিয়েট করেছিলে বা তুমি তোমার পার্টনারের সাথে করেছিলে। তোমরা কিন্তু এখানে জাজমেন্ট পাচ্ছ, তোমাদের কিন্তু এখানে জাজমেন্ট হচ্ছে, ঈশ্বর কিন্তু তোমাকে জাজমেন্ট দিচ্ছে, ঠিক আছে, পূর্বজন্মের কর্মফল পেতে পারো তুমি এখানে, ঠিক আছে। এই জন্য কিন্তু এই যে সিচুয়েশনগুলো যেগুলো চলছে, এই সিচুয়েশনের কারণ কিন্তু এই একটাই, যে তোমরা জাজমেন্ট পাচ্ছ, তোমরা তোমাদের কর্মফল পাচ্ছ, ঠিক আছে। এবং এই যে বর্তমান যে সিচুয়েশনটা যেটার কথা বললাম তোমাদেরকে এতক্ষণ ধরে আমি, এই সিচুয়েশনটা যদি তোমাদের সাথে যদি ম্যাচ যদি করে, তাহলে এবারে তোমরা যাবে তোমাদের পার্টনারের রিউনিয়নের বিষয়ে, তোমাদের বিষয়ে কারেন্ট ফিলিংস কি রয়েছে, ঠিক আছে। তোমাদের সাথে রিউনিয়নের বিষয়ে তোমার পার্টনার কি চিন্তা ভাবনা করছে, এবং রিউনিয়ন হবে কি হবে না, হলেও কতটা কি সময় লাগতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো যে আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা এই ভিডিওটা দেখছে, এই গাইডেন্স ভিডিওটা দেখছে, তাদের পার্টনারের রিউনিয়নের বিষয়ে কি চিন্তা ভাবনা রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে রিউনিয়নের বিষয়ে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের কারেন্ট ফিলিংস কি রয়েছে বা কি চিন্তা ভাবনা রয়েছে, তারা কি চিন্তা ভাবনা করছে রিউনিয়নের বিষয়, এবং রিউনিয়ন হবে কি হবে না, এবং কতটা কি সময় লাগতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারেরা রিউনিয়নের বিষয়ে কি চিন্তা ভাবনা করছেন আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে, আমার ভিউয়ার্স বন্ধুদের সাথে রিউনিয়নের বিষয়ে তাদের কি চিন্তা ভাবনা রয়েছে, এবং রিউনিয়ন হবে কি হবে না, এবং কবে নাগাদ কি হতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। দেখব বর্তমানে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারদের রিউনিয়নের বিষয়ে কি চিন্তাভাবনা রয়েছে। দ্য হারমিট, ঠিক আছে, এই মুহূর্তে তারা একটুকুনি না পজ হয়ে রয়েছে, একটুকুনি থেমে রয়েছে, ঠিক আছে। এই মুহূর্তে তারা দিশা খোঁজার চেষ্টা করছে যে কোন পথে আমি হাঁটবো, কিভাবে আমি কি করব কি না করব, তারাও একটা গাইডেন্সের জন্য কিন্তু অপেক্ষা করছে, ঠিক আছে। তারাও কিন্তু তোমাদের থেকে যে মানে দূরত্বে যে রয়েছে, এই দূরত্বটা কিন্তু তারাও কিন্তু ভালো নেই খুব একটা, ঠিক আছে। এবং এখানে তারাও পথ উন্মোচন করার চেষ্টা করছে যে কিভাবে এই যে সম্পর্কে যে দূরত্ব, এটা আমি কিভাবে মেটাবো, ঠিক আছে। আর কি দেখাচ্ছে রিউনিয়নের বিষয়ে তোমার পার্টনারদের, আর কি চিন্তা ভাবনা রয়েছে দেখা যাক। কুইন অফ কাপস, এই মুহূর্তে সে ভাবছে যে তুমি তার উপরে কোনো রকমের কোনো তন্ত্রমন্ত্র কিছু করতে পারো, তুমি কোনো স্পেলের সাহায্য নিতে পারো, বা তুমি কোনো ট্যারোর সাহায্য নিতে পারো, এবং তোমার পার্টনারও কোথাও না কোথাও কিন্তু ট্যারো কার্ডের কিন্তু সাহায্য নিচ্ছে, বা স্পেল বা কোনো রকমের কোনো হিলিং মডালিটিসের কিন্তু সাহায্য কিন্তু নিচ্ছে, যে এই সিচুয়েশনটা থেকে কীভাবে সে বেরোতে পারে, ঠিক আছে। সে এমনও হতে পারে যে ট্যারোট কার্ড রিডিংয়ের সাহায্য নিতে পারে, বা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যেতে পারে, এরকম কিছু কিন্তু তার এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং সে ঈশ্বরের কাছে এই মুহূর্তে কিন্তু নিজেকে কিন্তু সারেন্ডার করার কথা কিন্তু চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। এবং এখানে কিছু কিছু মানুষের হতে পারে, কিছু মানুষের যারা ফিমেলরা রয়েছে না, এখানে কিছু ফিমেলরা দেখা যাচ্ছে তোমাদের যে সম্পর্কের যে দূরত্ব, ঠিক আছে, ফিমেলের কারণে কিন্তু হচ্ছে, ঠিক আছে। এবং ফিমেলটা কোনো মা রিলেটেড কেউ হতে পারে, ঠিক আছে। সো এখানে আমি এটা দেখতে পাচ্ছি। আর কি দেখা যাচ্ছে, 4 অফ ওয়ান্ডস, সে চাইছে যে তোমার সাথে একটা সুন্দর সুস্থ স্বাভাবিক আনন্দময় ভবিষ্যৎ কাটাতে, তোমার সাথে এনজয় করে জীবনটাকে কাটাতে, ঠিক আছে। স্টেবিলিটি চাইছে, এনজয় করতে চাইছে, বাট কোথাও না কমিটমেন্ট দেওয়ার একটু কমতি রয়েছে। কমিটমেন্ট দিতে এমন নয় যে চাইছে না, বাট তার একটু কমতি রয়েছে, ঠিক আছে। সে একটুখানি আনন্দ ফুর্তি জীবনে বেশি ভালোবাসে তোমার পার্টনার, ঠিক আছে। আর কি দেখাচ্ছে তোমার পার্টনারের রিউনিয়নের বিষয়ে, আর কি চিন্তা ভাবনা রয়েছে রিউনিয়নের বিষয়ে তোমার পার্টনারের, আর কি চিন্তা ভাবনা রয়েছে রিউনিয়নের বিষয়ে, আর কি চিন্তা ভাবনা রয়েছে দেখবো তোমাদের কাছে। ফেরত আসার বিষয়ে বা রিউনিয়নের বিষয়ে আর কি চিন্তা ভাবনা রয়েছে তোমার পার্টনারের।
3 অফ কাপস, ডেফিনেটলি রিউনিয়নের বিষয়ে চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু থার্ড পার্টির জন্য কিন্তু ফেরত কিন্তু আসতে পারছে না, ঠিক আছে। রিউনিয়নের বিষয়ে ডেফিনেটলি চিন্তা ভাবনা করছে, ঠিক আছে। থার্ড পার্টি কিন্তু সবসময় এমন নয় যে থার্ড পার্টি সবসময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারই হতে হবে, ঠিক আছে। থার্ড পার্টি কিন্তু যে কেউ হতে পারে। একটা সম্পর্কের মধ্যিখানে মানে একটা সম্পর্কে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলো, হাজব্যান্ড ওয়াইফ বলো, এই দুজনের বাইরে যে কোনো মানুষ থার্ড পার্টি। এমনকি থার্ড পার্টি জানো তো এরকমও হয় যে মানুষের ইগো থার্ড পার্টি হতে পারে, মানুষের ব্যাড হ্যাবিটস থার্ড পার্টি হতে পারে। সো থার্ড পার্টি অনেক কিছু হতে পারে। আর কি চিন্তা ভাবনা রয়েছে দেখবো তোমার পার্টনারের, আর কি চিন্তা ভাবনা রয়েছে দেখবো তোমার পার্টনার আর কি ভাবছে, আর কি ভাবছে তোমার কাছে রিউনিয়ন বা ফেরত আসার বিষয়ে আর কি ভাবছে। এস অফ কাপস, ডেফিনেটলি ফেরত আসার কিন্তু একটা চিন্তা ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। ডেফিনেটলি সে কিন্তু নতুন করে শুরু করতে চাইছে তোমার সাথে কোনো কিছু, তোমার সাথে কোনো কিছু কিন্তু শুরু কিন্তু করতে চাইছে, ঠিক আছে। শুরু কিন্তু করতে চাইছে, ঠিক আছে। আর কি দেখাচ্ছে দেখবো, আর কি দেখাচ্ছে, আর কি কারেন্ট ফিলিংস বা কি চিন্তা ভাবনা রয়েছে। দ্য ডেভিল, কিছু একটা ডেভিল এনার্জিজ রয়েছে যেগুলো তোমার পার্টনার তোমার কাছে তোমাকে আসতে দিচ্ছে না, ঠিক আছে। থার্ড পার্টি হতে পারে বা নেগেটিভ হ্যাবিটস হতে পারে, নেগেটিভ এনার্জিজ হতে পারে, তোমার পার্টনারের ওপরে কোনো রকমের কোনো তন্ত্রক্রিয়া হয়ে থাকতে পারে বা কোনো স্পেল এফেক্টস হয়ে থাকতে পারে, যেই এফেক্টসগুলোর কারণে তোমার পার্টনার তোমার কাছে আসতে চেয়েও কিন্তু আসতে পারছে না, ঠিক আছে। আর কি এনার্জিজ রয়েছে, আর কি এনার্জিজ রয়েছে, আর কি এনার্জিজ রয়েছে, আর কি এনার্জিজ রয়েছে দেখবো, আর কি চিন্তা ভাবনা রয়েছে। নাইট অফ ওয়ান্ডস, ডেফিনেটলি তার নতুন কিছু শুরু করার ইচ্ছা রয়েছে, তার মনের মধ্যে না, তার মনে একটা আগুন জ্বলছে, ঠিক আছে, যে আমি কোনো কিছু শুরু করব, আমি আমার সমস্ত কিছু হারিয়ে ফেলছি, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু 16 আনা কিন্তু তার টনটনে জ্ঞান কিন্তু রয়েছে, কিন্তু ওই যে যেখানে যদি তোমার ওপরে কোনো তন্ত্রক্রিয়া বা কোনো কিছু যদি হয়ে যদি থাকে, সেখানে কিন্তু তুমি নিজের মধ্যেই থেকে কিন্তু নিজে কোনো চিন্তা ভাবনা করার অবকাশ কিন্তু তুমি পাবে না, ঠিক আছে। তো তোমার পার্টনারকে সেখানে পুরোপুরিভাবে দোষ দিয়ে কিন্তু লাভ নেই, ঠিক আছে। সো এবারে বলবো যে দেখবো যে আর কি একদম ফাইনাল চিন্তা ভাবনাটা কি রয়েছে তোমার পার্টনারের তোমার কাছে ফেরত আসার বিষয়ে, ফাইনাল চিন্তা ভাবনাটা কি রয়েছে দেখবো। দেখবো যে তোমার পার্টনারের তোমার সাথে রিউনিয়নের বিষয় বা তোমার কাছে ফেরত আসার বিষয়ে কিন্তু ফাইনাল চিন্তা ভাবনাটা কি রয়েছে দেখবো। ফাইনাল চিন্তা ভাবনাটা কি রয়েছে দেখবো, দেখবো। 5 অফ কাপস, সে এই মুহূর্তে না একটু আপসেট, ঠিক আছে। এই মুহূর্তে তার আমি যেটা দেখতে পাচ্ছি যে সে ভাবছে যে ফেরত আসবে বা কোনো কিছু, বাট এই মুহূর্তে কোনো রকমের কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছে না, ঠিক আছে। এই মুহূর্তে সে কোনো না কোনো বিষয় নিয়ে একটু আপসেট আছে, রেগে আছে বা আনস্যাটিসফাইড, তোমার কিছু বিহেভিয়ারেও সে ভীষণ পরিমাণে রেগে থাকতে পারে, ঠিক আছে। সো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে সে এখনো কোনো ডিসিশন নিয়ে উঠতে পারছে না, বাট আপকামিং টাইমে 2 অফ ওয়ান্ডস সে সিদ্ধান্ত নেবে, ঠিক আছে। জাজমেন্ট, সে এখন তোমাকে ভীষণ পরিমাণে জাজ করছে বা নিজেকে জাজ করছে বা পরিস্থিতির কিন্তু জাজমেন্টের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। সো এই এনার্জিটা আমি এখন দেখতে পেলাম। এবারে তোমাকে আমি এই কার্ডের মাধ্যমে বলে দেবো যে তোমাদের রিউনিয়ন হবে কি হবে না, এবং হলেও কতদিন মতন সময় লাগতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে কি বলছে আমার ভিউয়ার্স বন্ধুদের, তাদের পার্টনারের সাথে কি রিউনিয়ন কি হবে নাকি হবে না, কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেটেড, ডিভোর্স, ইন আউট সিচুয়েশন, ম্যারিড, আনম্যারিড, যেই ভিডিওটা দেখছে না কেন তাদেরকে তাদের পার্টনারের সাথে রিউনিয়ন কি হবে, তাদের পার্টনার কি তাদের কাছে কি ফেরত কি আসবে এবং কত সময় কি লাগতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে, ফেরত কি আসবে, ফেরত কি আসবে, ফেরত কি আসবে এবং ফেরত আসলেও কতদিন মতন সময় লাগতে পারে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। ফেরত কি আসবে এবং ফেরত আসলেও কতদিন মতন সময় লাগবে, ফেরত কি আসবে। ইয়েস, ডেফিনেটলি ফেরত আসবে। ওয়াও, অ্যামেজিং গাইডেন্স, একটা কার্ডেই তোমার উত্তর চলে আসলো। কতদিন লাগবে দেখে নি, কতদিন লাগবে দেখে নি, চলো কতদিন লাগবে দেখে নেব, কতদিন লাগবে ফেরত আসতে, কতদিন সময় লাগতে পারে তোমার পার্টনারের তোমার জীবনে ফেরত আসতে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, কতদিন মতন সময় লাগতে পারে ফেরত আসতে, কতদিন মতন সময় লাগতে পারে আমার ভিউয়ার্স বন্ধুদের জীবনে তার পার্টনারদের ফেরত আসতে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড।
হেল্পফুল পিপল, কিছু মানুষের কাছ থেকে সাহায্য নাও। এখানে খুব সম্ভবত তোমাদেরকে বলা হচ্ছে হয় ট্যারোট কার্ড রিডিংয়ের সাহায্য নাও, প্রপারলি নিজের পার্সোনাল গাইডেন্স নাও এবং তাদের কাছে যে হিলিং যেগুলো হয় না, সেই হিলিং নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? টাইম কি দেখাচ্ছে, টাইম কি দেখাচ্ছে, টাইম কত কি দেখাতে পারে, টাইম কি দেখাচ্ছে, টাইম কি দেখাচ্ছে, মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেটলি টাইমিং। নট নিড টু ওয়ারি, এই মুহূর্তে কিন্তু তোমাদের জন্য কিন্তু কোনো টাইম কিন্তু বেঁধে দেয়নি ইউনিভার্স, ঠিক আছে তোমাদেরকে। বাট তোমাদেরকে বলা হচ্ছে যে ইয়েস ডেফিনেটলি কিন্তু তোমার পার্টনার কিন্তু তোমার কাছে কিন্তু ফেরত আসবে। হেল্পফুল পিপল, তুমি যারা তোমাকে হেল্প করতে পারে, তুমি তোমার বন্ধু বান্ধবদের কাছ থেকেও সাহায্য নিতে পারো, তুমি তোমার এমন কোনো মানুষ থাকতে পারে আশেপাশে যে তোমাকে সাহায্য করতে পারে, তোমার পার্টনারের বন্ধু বান্ধবদের সাথে তুমি কথা বলতে পারো যে তোমার পার্টনারকে বোঝাও বা কোনো কিছু, বা তুমি স্পিরিচুয়ালিটিও সাহায্য নিতে পারো, ইউনিভার্সের কাছে সারেন্ডার করো। বাট তোমাকে ইউনিভার্স বলছে নো নিড টু ওয়ারি, টাইম এখনো কিন্তু কিছু কিন্তু দেখাচ্ছে না, বাট ফেরত ডেফিনেটলি আসবে। তোমার পার্টনার তোমার কাছেই ফেরত আসবে, বাট এই মুহূর্তে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। বাট ঈশ্বর তোমাকে বলছে নো নিড টু ওয়ারি, তোমার চিন্তা করার কোনো বিষয় নেই, তুমি শুধু পজিটিভ ম্যানিফেস্টেশন করো, তুমি ঈশ্বরের ওপরে সবটা ছেড়ে দাও, সে কিন্তু সবটা দেখে নেবে, ঠিক আছে? সো এনার্জিটাকে ক্লেম করো, 666 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এনার্জিটাকে কিন্তু অবশ্যই ক্লেম করো, ঠিক আছে? এত ভালো এনার্জি কিন্তু ইন জেনারেলি কিন্তু আসে না, ঠিক আছে? সো এনার্জিটাকে অবশ্যই ক্লেম করো। দেখো সবটা তো আর আমাদের হাতে থাকে না, ঠিক আছে? ঈশ্বরের ওপরে অনেক কিছু ছেড়ে দিতে হয়। সো এখানে আমি তোমাদেরকে বলবো যে ঈশ্বর যখন বলছে তোমাদেরকে চিন্তা করতে না, তাহলে তোমরা এত চিন্তা কেন করছো, ঠিক আছে? তোমরা নেহাতি বেকার ফালতু বেফালতু চিন্তা ভাবনা করছো, অতিরিক্ত ওভার থিঙ্কিং করে নিজেদের শরীর খারাপ করে ফেলছো, ঠিক আছে? তোমাদের পার্টনার কিন্তু ডেফিনেটলি তোমাদের প্রতি তার যথেষ্ট চিন্তা ভাবনা রয়েছে, যথেষ্ট তার পজিটিভ চিন্তা ভাবনা রয়েছে, কিন্তু সে কোনো কিছু নিয়ে আপসেট, এই মুহূর্তে সে সিদ্ধান্ত নিতে পারছে না, তার উপরে অনেক কিছু ক্রিয়াকলাপ হয়ে রয়েছে যার জন্য প্রবলেম হচ্ছে, ঠিক আছে? সো এখানে তুমি তোমার কাজ করো, ইউনিভার্সের কাজ করতে দাও, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স। অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো একটা লাইক দিয়ে, এবং থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স লিখে 666 লিখে একটা এনার্জিটাকে ক্লেম করো এবং ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দাও, ঠিক আছে? তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজেও ভালো রাখো, নিজেও ভালো থাকো, সবাইকে ভালো রাখো, এনার্জিটাকে ক্লেম করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাও, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের জন্য আজকের গাইডেন্স। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নতুন কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নমস্কার।